এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এই কোরআন হচ্ছে পুরো মানব জাতির জীবন বিধান। এটাকে প্রতিষ্ঠা না করলে চলমান অশান্তি থেকে নিরসন পাওয়া যাবে না। আমরা যখন মানুষের দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহটা প্রতিষ্ঠা করব, তাহলে কিভাবে করব? এখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে বিভিন্নভাবে এক একজন এক এক দিকে নিয়ে যাচ্ছে। কেউ বলছে যে আমরা নির্বাচন করে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, কেউ বলছে আমরা পীরের মাধ্যমে আমরা শান্তি প্রতিষ্ঠা করব। আসলে সেটার কোনোটাই সম্ভব না। আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে হলে ঠিক সেইভাবে প্রতিষ্ঠা করতে হবে যেভাবে আল্লাহর প্রেরিত রাসূল করেছিলেন, যেভাবে আল্লাহর প্রেরিত রাসূলের আসহাবরা করেছিলেন। তাহলে সেটা যদি আমরা করতে চাই, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? ঈমান আনতে হবে যে হে আল্লাহ, তোমার বিধান ছাড়া কারোর বিধান মানবো না, মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রতিজ্ঞাই তো আজকে আপনারা আবার আল্লাহর সাথে করেছেন, তাই নয় কি? যে প্রতিজ্ঞা দিয়ে, যে ওয়াদা দিয়ে, যে অঙ্গীকার দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেটা থেকে সবাই অঙ্গীকার বিচ্যুত হয়েছে। যুগে যুগে কালে কালে আজকে আমরা আবারও সেই জায়গায় পরিণত হয়েছি। আজকে হিজবুত তৌহিদ মানুষকে এই কথাই বলছে যে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত না হলে আমরা ইহকালেও শান্তি পাবো না, পরকালেও নাজাত পাবো না। এবং সেটা কিভাবে সম্ভব? আগে আমাদের ঈমান আনতে হবে। শুধু ব্যক্তিগতভাবে জীবনে নয়, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করতে হবে। আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার শিক্ষা ব্যবস্থা, আমার ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, এভরিথিং, প্রত্যেকটা অঙ্গনে আল্লাহর বিধিবিধান অনুযায়ী আমাদের জীবনটাকে যদি আমরা সাজাতে পারি, তাহলেই হব আমরা সফল কাম।